কেমন আছো রিকো তুমি এখন? রোহান রোহান ভালো নেই, একটাও কথা বলছে না রোহান। রিকো তো তাও ভালো আছে, বোঝা যাচ্ছে। ভালো আছো? বলো বাবলে। Hello everyone, I'm Ritu from Siliguri and welcome to my channel Ritu Rong. আজ সোমবার, ওই এখন 12টা মতো বাজে আর আমি এদিকে বসেছি নেল পলিশ করতে। কারণ আমার যখনই মন খারাপ হয় আমি এইসব কাজই করতে থাকি। কেন করি জানি না, কিন্তু এইসব সাজুগুজু করলে আমার মোটামুটি একটু মনটা দেখি ভালো লাগে আর কি। শুক্রবারে স্কুলে থাকা অবস্থাতেই রোহানের স্কুল থেকে ফোন আসে ওর জ্বর এসেছে। বাড়িতে এনে যখন চেক করি দেখি প্রায় 102-150 মতো জ্বর। এই যে আজকে দেখে বুঝতেই পারছেন ছোট বাবার শরীর খারাপ, তার সাথে বড়টাও আজ থেকে ভুগছে। 3 দিন ধরে ভুগছে ছোট বেবি। আর আজ রাত থেকেই শুরু হয়েছে রিকোর জ্বর। ওর আন্টিও আসছে না 3 দিন থেকে, ওনারও জ্বর। এসো যাও, খুবই বাজে অবস্থা। রিকোর তো পরীক্ষা চলছে, ওকে আজকে যথারীতি পাঠাতে পারিনি। চেষ্টা করেছিলাম একবার, তো বেরিয়েও ছিলাম, কিন্তু মাঝ রাস্তা থেকে ব্যাক করতে হয় কারণ ওর বমি হচ্ছিল। টেস্ট চলছে যদিও, 2 দিন পর থেকে ফাইনাল স্টার্ট হবে। খুবই বাজে অবস্থা এখন, কিচ্ছু খেতে পাচ্ছে না বাচ্চাগুলো। ছোটটা তো 3 দিন থেকেই খেতে পাচ্ছে না, বড়টা তো আজ সকাল থেকেই যেটাই খাচ্ছে বমি করে দিচ্ছে। দিনে তো মোটামুটি দুজনকে ওআরএস দিয়ে রেখেছি, আর সঙ্গে একটু কোকোনাট ওয়াটারও খাওয়াচ্ছি। কাল থেকেই খাওয়াচ্ছি, রোহানকেও খাওয়াচ্ছি কোকোনাট ওয়াটারটা, বাট রোহান একদমই খেতে পারছে না। আর এখন একটু ডাল চাল দিয়ে একটু পেঁপে দিয়েছি, একটু জাস্ট ফোটাচ্ছি হালকা করে, পাতলা করে একদম, যদি খাওয়ানো যায়। কেননা ডক্টর বলছেন একটু হাইড্রেটেড রাখতে হবে শরীর, তো জলটাই বেশি করে খাওয়াচ্ছি। এখন জানি না কি হবে, পরীক্ষার জন্য টেনশনটা বেশি হচ্ছে রিকোর, হাফ ইয়ারলি। আর রোহানেরও অ্যাকচুয়ালি 10 তারিখে গ্র্যান্ড প্যারেন্টস ডে আছে, সেলিব্রেশন, তার জন্য বেশ বড় করে ওদের প্রস্তুতি চলছিল। মনে হয় না ওটা অ্যাটেন্ড করতে পারবে। খুবই খারাপ লাগছে, আমি সত্যি আর পারছি না, ভীষণভাবে ডিপ্রেসড। 2 দিন ধরে প্রচুর প্রেশার পড়াচ্ছি, এদিকে ছোটোটার শরীর খারাপ, ওর আন্টিও আসছে না, তাও সবাই মিলে চেষ্টা করছি যতটা যা করা যায়। আর বাচ্চাদের তো শরীর খারাপ হলে যা হয়, যতটা মায়ের কাছে থাকতে পারে ওটা ওদের ভালো লাগে আর কি। ওদিকে তো আমার বাবারও শরীরটা ভালো নেই, হার্টে একটু ব্লকেজ ধরা পড়েছে, তো ওটাও একটা সার্জারির ব্যাপার আছে, ওটাও একটা চাপা টেনশন কাজ করে। ওটাই আর কি, সব মিলিয়ে সময়টা খুবই বাজে যাচ্ছে। বাচ্চাগুলোকে স্নান করিয়ে নিয়েছি, কিন্তু রিকোর দেখছি গাটা আবার গরম গরম লাগছে। তো চট করে একটু খাইয়ে নিই, তারপরে তো আবার ওষুধটাও খাওয়াতে হবে। রিকো অল্পই খেয়েছিল, বলল মাম্মাম আর দিও না, বমি হয়ে যাবে আবার। তো ওকে বেশি জোরাজোরি করিনি। ছোট বেবি তো প্রথমে খেতেই চাইছিল না, যাই হোক পরে এই পাতলা করে বানিয়েছি বলে মনে হয়, যেহেতু চিবোতে হচ্ছে না তাই খেয়ে নিয়েছে। ওর জ্বরটা মোটামুটি একদিনই ছিল, যদিও হাই ফিভার 102-150 উঠে যাচ্ছিল, কিন্তু তারপরে জ্বরটা যদিও আসেনি, কিন্তু ওর মুখের মধ্যে না অনেক লাল লাল র্যাশ মতো বেরিয়েছে, যেগুলো ওর জ্বালা জ্বালা করছে, আর তাই জন্যই খেতে পাচ্ছে না বেচারা। ওষুধ টষুধ খাইয়ে একটু শুতে নিয়ে এলাম। সেই রাতে তো মোটামুটি 2:45-র দিকে জ্বরটা এসেছে, তারপর থেকে তো রিকো অনেকক্ষণই জেগেছিল। রোহান আবার রাতে ঘুমিয়েছিল অনেকটা লেট করে, যেহেতু শরীরটা ভালো ছিল না, খালি কান্নাকাটি করে উঠে যাচ্ছিল। ওদের সাথে আমিও একটু দেখি ঘুমিয়ে নেব। আর সেই সঙ্গে আজকের ব্লগটাও শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের দুটো বাচ্চার জন্য প্রার্থনা করবেন, যাতে ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং যাতে খুব তাড়াতাড়ি ওরা নিজেদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।